যে কোনো অভ্যাসকে ছাড়বে কিভাবে? তুমি কি এমন কোনো অভ্যাসে আটকে গেছো যেটা তুমি ছাড়তে চাও? তাহলে আজকে এই ভিডিওটা ঠিক তোমার জন্য। ভিডিওটা বদলে দিতে পারে তোমার জীবন। বন্ধুরা, আমাদের প্রতিদিনের জীবনে আসলে ছোট ছোট অভ্যাসের সমষ্টি। আমরা কিভাবে সকালে শুরু করি, কিভাবে কথা বলি, কিভাবে চিন্তা করি, সব কিছুই ধীরে ধীরে আমাদের চরিত্র, আমাদের ভবিষ্যৎ আর আমাদের ভাগ্য তৈরি করে। কিন্তু বন্ধু, একটা প্রশ্ন, যদি এই অভ্যাসগুলোর মধ্যে কিছু আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়, তখন কি হবে? তুমি হয়তো জানো কিছু অভ্যাস আছে যেগুলো আমরা ছাড়তে চাই, কিন্তু বারবার চেষ্টা করেও পারি না। হয়তো সেটা মোবাইলের অতিরিক্ত ব্যবহার, খারাপ চিন্তা, অলসতা, রাগ, নেশা বা এমন কিছু যা তুমি নিজেও জানো এটাই তোমার জন্য ভালো না। তবুও কেন আমার এই একটা জিনিস বারবার করি? কারণ অভ্যাস শুধু শরীরের নয়, এটা মনের গভীরে বসে যায়। এটা ধীরে ধীরে আমাদের নিয়ন্ত্রণ নিতে শুরু করে, আর এক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা আমাদের জীবনের মালিক না আমাদের অভ্যাসের দাস। গৌতম বুদ্ধ একবার বলেছিলেন, মনই সব কিছু, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। এই কথায় ভিতরে কিন্তু লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য। আমাদের চিন্তা থেকে জন্ম নেয় অভ্যাস, আর অভ্যাস থেকেই তৈরি হয় আমাদের ভবিষ্যৎ। কিন্তু ভালো খবরটা কি জানো? কেন অভ্যাসই স্থায়ী নয়? কেন অভ্যাসই এত শক্তিশালী নয়? কারণ যা তুমি পরিবর্তন করতে পারবে না। শুধু দরকার সঠিক জ্ঞান, সঠিক পদ্ধতি আর নিজের উপর বিশ্বাস। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো কিভাবে যে কোনো খারাপ অভ্যাসকে ধীরে ধীরে নিজের জীবন থেকে দূরে সরিয়ে নেওয়া যায় বা দূর করা যায়, কিভাবে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়, আর কীভাবে তুমি তোমার জীবনের সত্যিকারের মালিক হয়ে উঠতে পারো। তাহলে পুরো ভিডিও মন দিয়ে দেখো, কারণ আজ হয়তো তুমি এমন কিছু শিখবে যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, সচেতন হও, তুমি কোথায় আটকে আছো? প্রথম প্রশ্নটা নিজেকেই করো, আমি কি সত্যি এই অভ্যাসটা ছাড়তে চাই? বন্ধুরা, আমরা অনেক সময় বলি না এই অভ্যাসটা আমরা ছাড়বো, কিন্তু মনে মনে কিন্তু সেটা ছাড়তেই পারি না। গৌতম বুদ্ধ বলেছেন, অজ্ঞতা থেকেই সমস্ত দুঃখের সৃষ্টি। তুমি যদি বুঝতেই না পারো কোন জিনিসটা তোমাকে নষ্ট করছে, তাহলে তুমি সেটা বদলাবে কিভাবে? তাই নিজের সাথে সৎ হও, নিজেকে প্রশ্ন করো, এই অভ্যাসটা কি আমাকে শক্তিশালী করছে নাকি দুর্বল? কারণটা খুঁজে বের করো। কোনো অভ্যাসই হঠাৎ করে আসে না, এর পিছনে সবসময় একটা কারণ থাকে। তুমি একা অনুভব করো, তুমি স্ট্রেসে থাকো, তুমি বাস্তবতা থেকে পালাতে চাও, তাই তুমি এই অভ্যাসের আশ্রয় খোঁজো। মনে রেখো, সমস্যা অভ্যাস না, সমস্যা কারণ। যদি তুমি কারণটাকে বদলাতে পারো, অভ্যাস তো নিজে থেকেই দুর্বল হয়ে যাবে। হঠাৎ করে তো সব বন্ধ করো না। অনেকেই বলে না, আজ থেকেই আমি সব ছেড়ে দিলাম, কিন্তু 2-3 দিন পর আবার আগের জায়গায় ফিরে যায়। কারণ তুমি নিজের মস্তিষ্ককে একসাথে শক দিচ্ছ। তাই ধীরে ধীরে কমাও। আজ 10 বার করলে কাল 8 বার করো, তারপর 5 বার, তারপর 2 বার। এইভাবে নিয়ন্ত্রণ তোমার হাতে আসবে। খারাপ অভ্যাসকে রিপ্লেস করো। একটা জিনিস মনে রাখো, খালি জায়গা কখনো খালি থাকে না। তুমি যদি একটা অভ্যাস ছাড়ো কিন্তু তার জায়গায় কিছু না কিছু বসাও, তাহলে পুরনো অভ্যাস আবার ফিরে আসবে। তাই রিপ্লেস করো। মোবাইল, বই পড়ো, নেগেটিভ চিন্তা, মেডিটেশন করো, অলসতা, শরীরচর্চা করো। গৌতম বুদ্ধ আমাদের এইভাবেই শিখিয়েছেন, শূন্যতাকে সঠিক জিনিস দিয়ে পূর্ণ করো। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের না, ভিতরের। প্রতিদিন 5 থেকে 10 মিনিট চুপ করে বসো, নিজের শ্বাসের দিকে মন দাও। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝবে, তুমি শান্ত হবে। আর বন্ধুরা, যখন মন শান্ত হয় তখনই তো খারাপ অভ্যাসগুলো দূর হয়। বন্ধুরা, ধৈর্য ধরো, এটাই আসল শক্তি। একটা অভ্যাস তৈরি হতে সময় লাগে, তাই সেটা ছাড়তেও সময় লাগবে। নিজেকে দোষ দিও না, যদি একবার ভুল হয় তাও থেমে যেও না। গৌতম বুদ্ধ বলেছে, 1000 বার পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানো সত্যিকারের শক্তি। নিজের আইডেন্টি বদলাও, সবচেয়ে শক্তিশালী কৌশল। নিজেকে বলো, নিজেকে তুমি বলো না যে আমি চেষ্টা করছি ছাড়তে, বলো আমি এই মানুষটা আর নই। যেমন, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি, আমি ধূমপান করি না। যখন তুমি নিজের পরিচয় বদলাও। তাই বন্ধুরা, যখন তুমি নিজের পরিচয় বদলাও তখন অভ্যাস নিজে থেকেই বদলে যায়। এখন তুমি বুঝে গেছো তো, অভ্যাসটা বদলানো কোনো ম্যাজিক না, এটা একটা প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা যদি তুমি ঠিকভাবে অনুসরণ করো, তাহলে তুমি যে কোনো খারাপ অভ্যাস থেকে মুক্ত হতেই পারবে। একবার নিজের জীবনটাকে তাকাও, চুপ করে শান্ত হয়ে ভাবো, তুমি কি সত্যি সেই মানুষটা হয়ে উঠেছো যেটা তুমি হতে চেয়েছিলে, নাকি কিছু খারাপ অভ্যাস ধীরে ধীরে তোমার স্বপ্নগুলোকে শেষ করে দিচ্ছে? সত্যিটা একটু কঠিন, কিন্তু এটাই বাস্তব। অভ্যাস তোমার ভবিষ্যৎ তৈরি করে। আজ তুমি যেটা বারবার করছো, আগামীকাল সেটাই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন, নিজেকে জয় করার সবচেয়ে বড় জয়
তাই যুদ্ধটা বাইরের কারোর সাথে নয়, এই যুদ্ধটা তোমার নিজের সাথে। হয় তুমি তোমার অভ্যাসের দাস হয়ে থাকবে, নয়তো তুমি নিজেই নিজের জীবনের রাজা হয়ে উঠবে। সিদ্ধান্ত আজ নিতেই হবে। মনে রাখো, একটা ছোট পরিবর্তন, একটা ছোট সিদ্ধান্ত তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আজ তুমি 1% ভালো, আগামীকাল 2% হও। বন্ধুরা, এইভাবেই একদিন তুমি হয়ে উঠবে এক সম্পূর্ণ নতুন মানুষ। তাই আজ থেকেই শুরু করো। একটা খারাপ অভ্যাসকে না বলো, একটা ভালো অভ্যাসকে হ্যাঁ বলো। কারণ তুমি দুর্বল নও, তুমি ভাঙা নও, তুমি সেই মানুষ যে নিজের জীবনকে বদলে দিতে পারে। শেষে শুধু একটা কথা, যখন তুমি হাল ছেড়ে দিতে চাইবে, নিজেকে মনে করিয়ে দিও, আমি শুরু করেছিলাম বদলানোর জন্য, হার মানার জন্য না। তো বন্ধুরা, যারা আমাদের মধ্যে এইভাবে বিভিন্ন অভ্যাসে অভ্যস্ত হয়েছে, কেউ হয়তো মোবাইলের নেশা, কেউ হয়তো গেমের নেশা, কেউ হয়তো খেলাধুলার প্রতি একঘেয়েমি নেশা, এইসব নেশা থেকে আমরা কিভাবে নিজেকে দূর করতে পারবো, কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে পারবো, কিভাবে বিভিন্ন খারাপ অভ্যাসকে আমরা ডাইভার্ট করে অন্য আরেকটা জায়গায় বসাতে পারবো। ধরে নাও তুমি নেশা করতে খুব ভালোবাসো, কিন্তু তুমি সেটাকে ডাইভার্ট করে দাও। যে টাইমে তুমি নেশা করতে, সেই টাইমে তুমি বই পড়ো, আস্তে আস্তে দেখবে তোমার নেশাটা কমে যাচ্ছে। ধরে নাও তুমি একঘেয়েমি টিভি দেখতে ভালোবাসো, যে কোনো যখনই টিভি দেখো টিভির ভিতরে ঢুকে যাচ্ছ। তোমাকে সবাই মানা করছে, আরে এত টিভি দেখিস না, চোখের সামনে এত বারবার টিভি দেখলে চোখটা খারাপ হয়ে যাবে। কিন্তু তুমি তাদের কথাই শুনছো না, কারণ তুমি যখন টিভি দেখো তোমার মন একদম টিভির ভিতরে চলে যায়। তখন তুমি কি করো, তুমি কারো কথাই শোনো না। তোমাকে পাশে কেউ বলছে যে না, এইভাবে তুমি টিভি দেখতে হবে না, এত কাছে টিভির সামনে যেতে হয় না, কিন্তু তুমি এগুলো শুনছো না। তুমি বারবার সেই একঘেয়েমি অভ্যাসে পরিণত হয়ে গেছো। যখনই তুমি টিভি দেখো, টিভির সামনে একদম চোখটা রেখে দেখো, তাতে কি হচ্ছে, কিছুদিনের মধ্যে কিন্তু তোমার চোখে চশমা লেগে যাবে। কারণ ধীরে ধীরে তুমি যদি এত মোবাইল স্ক্রিনের সামনে থাকো, এত টিভির সামনে থাকো, তাহলে ধীরে ধীরে যে আমাদের যে চোখ আছে না, সেটা আস্তে আস্তে করে কিন্তু ড্রাইনেস চলে আসে, আর তখনই কিন্তু তোমার চোখে চশমা লেগে যায়, পাওয়ারফুল চশমা। তাই এই অভ্যাসকে দূর করার জন্য প্রতিনিয়ত আমাদের পরিবারের সকলেই কিন্তু বাধা দেয়, কিন্তু তারপরেও যখন তোমরা এইসব অভ্যাস করো, তাই এইসব অভ্যাস থেকে তোমরা কীভাবে দূরে থাকবে, যখনই কেউ টিভি দেখতে ভালোবাসে তখনই তাকে খেলাধুলার প্রতি মনোযোগ করাও। কারণ যে টাইমে সে বাড়িতে বসে টিভি দেখবে, সেই টাইমে সে যদি মাঠে গিয়ে খেলে, তাহলে তো কিন্তু তার সময়টা ডাইভার্ট হয়ে যায়, এবং যখনই সময়টা ডাইভার্ট হয়ে যায় তখন আস্তে আস্তে করে কিন্তু তার চিন্তাধারা বদলাতে পারে। কেউ কিন্তু একদিনে পরিবর্তন হয় না, কোনো মতেই মানুষ ভাবে না একদিনে পরিবর্তন, একদিনে তো পরিবর্তন হয় না, আস্তে 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 করে সময় লাগে। হয়তো আগে 10 বার দেখতো, আজ 5 বার দেখছে, তারপরে 3 বার দেখবে, এভাবে আস্তে আস্তে কিন্তু মনটা নিয়ন্ত্রণ হয়। কিন্তু তুমি যদি ভাবো একেবারেই সে স্টপ করে দেবে, তাহলে কিন্তু এটা পসিবল না। একটা নেশাকে ছাড়াতে আরেকটা নেশাকে আমাদের বসাতেই হবে এই খালি স্থানে। খালি স্থানে যদি আরেকটা নেশা না ভরাই, তাহলে কিন্তু ওই আগের নেশাটা পুনরায় রিপ্লেস হয়ে চলে আসবে। তাই একটা নেশা থেকে আরেকটা নেশাকে আমাদের আনতে হলে দুটোকে কিন্তু ডাইভার্ট করতে হবে, মানে দুটোকে আধা আধা 50-50 করতে হবে। তাহলে আস্তে আস্তে করে দেখবে যে নেশাটা আগে তুমি 24 আওয়ার্স দিতে, সেই নেশাটাই এখন তুমি 5-10 মিনিট দিচ্ছ। কিন্তু এইসব জিনিস হতে সময় লাগবে। সময়ের জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখো, মনই কিন্তু অভ্যাসের দাস, মন থেকেই মস্তিষ্ক যায়। কেউ পান খেতে ভালোবাসে, প্রতিনিয়ত সে পান খাচ্ছে, কারণ সেটা তার অভ্যাস হয়ে গেছে। সে একদিন ভাবলো আমি এই পানটা ছেড়ে দেবো, পানটা ছেড়ে দিতে গিয়ে সে আজকে ভাবলো আজকে এইটুকু খাবো, আবার 3 দিন ভাবলো যা আমি অল্প পরিমাণ কমিয়েছি তার থেকে আমি আরও অল্প পরিমাণ কমাবো। এভাবে করতে 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 সে কিন্তু একদিন নেশাটাই ছেড়ে দেবে। তো এইভাবে করেই কিন্তু মানুষের নেশা কমে যায়। তোমরা যদি ভাবো একদিনে সব কিছু হবে, তো একদিনে সব কিছু কোনোদিনও হয় না। যে কোনো জিনিসই বদলাতে, পরিবর্তন হতে সময় লাগে। সঠিক সময়, সঠিক কৌশল, সঠিক পদ্ধতিতে সব কিছুই পরিবর্তন হয়। অভ্যাস ক্ষণস্থায়ী, অভ্যাস চিরস্থায়ী নয়। দেখবে কেউ খুব কথা বলে, প্রচণ্ড কথা বলে, সবাই তাকে বলছে এই তুই এত কথা বলিস না, তুই এত কথা বললে না বাচাল বলবে মানুষ, কিন্তু সে তাও এত কথা বলে। তার চাইল্ডহুড, ছোটোবেলা সে খুব কথা বলতো, মানুষ তাকে বারবার বারবার বলতো, কিন্তু সে শুনতো না, সে তাও কথা বলতে যেত। এমন একটা সময় আসলো মানুষ তাকে বলাই ছেড়ে দিল, কিন্তু সে আর কথা বলছে না। এখন মানুষ তাকে যতই ধাক্কা দেয়, সে কিন্তু আর কথাই বলছে না।
কারণ ছোটবেলা থেকেই তার মাথায় দিয়ে দিয়েছিল তুই খুব কথা বলিস, তুই খুব কথা বলিস, খুব কথা বলিস। সে এমন একটা ধাক্কা খেলো, সেই কথা বলাটাই ধীরে 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 কমিয়ে দিল। তাই অভ্যাস চিরস্থায়ী না, অভ্যাস ক্ষণস্থায়ী। আর যারা সবসময় বলো যে এই অভ্যাসটা কিভাবে পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে, তাহলে এই ভিডিওটা তোমরা মনোযোগ করে দেখো। মনোযোগ করে দেখলে তোমরা তর্কে যাবে না, তোমরা যুক্তিতে যাবে না, তোমরা বুদ্ধি প্রয়োগ করে কাজ করবে। কিভাবে খারাপ অভ্যাসকে আমরা দূর করতে পারি, কিভাবে একটি অভ্যাসের জায়গায় আরেকটি অভ্যাসকে বসাতে পারি, কিভাবে দুটো অভ্যাসকে আমরা ব্যালেন্স করে চলতে পারি, তাহলে যেই অভ্যাসটার প্রতি আমরা বেশি আসক্ত সেটা কিভাবে নিয়ন্ত্রণ হবে। আজকে এই ভিডিও তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পেরেছি। আশা করি তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের উপযোগী মনে হয় তোমরা কিন্তু তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। আর তোমরা এর আগেও কি আমাকে কোনো প্ল্যাটফর্মে দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। কাল তোমরা কি ভিডিও পেতে চাও সেটাও কিন্তু কমেন্টসে জানাবে। আর আমি তো আছি বন্ধু তোমাদের সমস্যা সমাধান করার জন্য। বন্ধুরা, যদি ভিডিওটা তোমার মনে একটু আগুন জ্বালাতে পারে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আমি আজ থেকে আমার খারাপ অভ্যাসটা ছেড়ে দিয়েছি।